যাদের টিকিট আছে 27 তারিখ তাদেরকে দিদি বলেছেন এদেরকে 2 তারিখে করে দাও বা 3 তারিখে করে দাও বা 1 তারিখে করে দাও, এরা যেন ভোট দিয়ে ওরা যেন হজে যেতে পারে। দিদির কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। সি 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 কাসেম ভাই সি না, মানে তোমার মনে কি একটুও ভয় নি? আর আল্লাহর একটুও ভয় নি না? মানে পয়সার লালসায় এত মনের ভেতর ঢুকে গেছে যে উপরালারও ভয় চলে গেছে, ওই জন্যই তুমি আজকের হজের বিরুদ্ধেও কথা বলতেছো, তাই না? ঠিক আছে, কিছুদিন আগে যখন বললে যে তুমি দিদির সৈনিক, তখন আমরা মেনে নিলাম, আমরা কিছু বলিনি, না তোমাকে কিছু বলিনি, কারণ সেটা তোমার ব্যাপার, তুমি পিসজাদা হয়েও তুমি সেটা কি করবে সেটা তোমার ব্যাপার, সেটাই আমাদের ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, মানে সেটা আমাদের কোনো ম্যাটার না, ওই জন্য কিছু বললাম না। কিন্তু তারপরে কি বললে, আমাকে দিদি যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। মানে তোমাকে যদি দিদি আগুনে ঝাঁপ দিয়ে দিতে বলে তাও তুমি এখন আগুনে ঝাঁপ দিয়ে দেবে, তাই না? মানে এত পয়সার লালসা ব্রেনটে ঢুকে গেছে, এত পয়সার লালসা তোমার মনের ভেতরে যে ঢুকে গেছে, ওই জন্য বলছো দিদি তোমাকে আগুনে ঝাঁপ দিতে বললেও আগুনে ঝাঁপ দিয়ে দেবে। বলি মরে একবার গিয়ে দেখো, দিদি তোমাকে কাঁধে করে নিয়ে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, কাঁধে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে। বুঝো না এই ব্যাপারটা? কিছু বলার পরও এখনো তুমি কি বলছো যে ভোটটা দিয়ে হজে যেতে হবে? দিদি ঠিক কথা বলেছে, এরা যেন ভোট দিয়ে ওরা যেন হজে যেতে পারে। বলি এতটুকু আর আছে না? মানে ইমান আছে তো, মনের ভিতরে আছে তো? নেই।